অতিরিক্ত সন্তানের বাড়ি মডার্ন বাংলাদেশি স্মার্ট আই ভার্সন। রহমান পরিবার শুধু বড় ছিল না, ঢাকার বিভিন্ন এলাকায় তাদের কথা মানুষ জানত। কারণ একটাই, একই পরিবার, কিন্তু জীবন একদম আলাদা। এবার সেই জীবনে যুক্ত হয়েছে নতুন কিছু, হিউম্যানয়েড আই রবার্ট। বড় ছেলে আরিফ, মিরপুর লাইফ। আরিফ থাকে মিরপুরে, স্ত্রী আর 6 সন্তানের সাথে। 3 তলা আধুনিক বাড়ি, 8টা বেডরুম, প্রতিটায় অ্যাটাচড 2 বাথরুম, স্মার্ট হোম সিস্টেম। আর এখন আছে হিউম্যানয়েড আই রবার্ট, দেখতে 10 বছরের বাচ্চার মতো, কিন্তু কাজ সব, রান্না, পরিষ্কার, কাপড় ধোয়া, বাচ্চাদের খাওয়ানো, এমনকি হোমওয়ার্কে সাহায্য। ভয়েস কমান্ড দিলেই কাজ শুরু। ভিজিটর এলে ফেস রিকগনিশন করে জানায়। কিছু অস্বাভাবিক হলে সাথে সাথে অ্যালার্ট। সবকিছু এত সহজ হয়ে গেছে, কিন্তু তবুও বাড়ি ভরা শব্দ। রোবট কাজ সামলায়, কিন্তু 6টা বাচ্চার এনার্জি থামাতে পারে না। রাতে আরিফ চুপচাপ বসে থাকে। সব আছে, কিন্তু শান্তিটা এখনো পাই না। বড় মেয়ে লিজা উত্তরা লাইফ। লিজার বাসা উত্তরা, তার 8 সন্তানের পরিবার। বাড়ি সুন্দর, স্মার্ট, 9টা রুম, বারান্দা, খোলা হাওয়া, ফুল অটোমেশন। এখানেও আছে আই রবার্ট। সকালে রোবট নিজে থেকেই রান্না শুরু করে, বাচ্চাদের রেডি করে, ঘর পরিষ্কার রাখে। মাল্টিল্যাঙ্গুয়াল, ইংরেজি, বাংলা, এমনকি আরবি পর্যন্ত সাহায্য করে। সবকিছু পারফেক্ট, কিন্তু 8টা বাচ্চা একসাথে মানেই চিৎকার, তাড়া, ক্লান্তি। একদিন লিজা বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল, মেশিন সব সহজ করে দিল, তবুও কেন জীবন এত ভারী লাগে। তৃতীয় ভাই নাবিল, মডার্ন ভিলেজ লাইফ। নাবিল গ্রামের দিকে থাকে, কিন্তু পুরো সেটআপ স্মার্ট। 5 তলা বাড়ি, 12টা রুম, খোলা জায়গা, ফ্রেশ এয়ার, 10টা বাচ্চা, বাবা মা। এখানেও আছে একাধিক আই রবার্ট। একজন রান্না করে, একজন পরিষ্কার করে, একজন বাচ্চাদের দেখে, একজন সিকিউরিটি সামলায়। রোবটগুলো স্লিপ মোড এ চলে যায় নির্দিষ্ট সময়ে, আবার প্রয়োজন হলে ম্যানুয়ালি চালু করা যায়। সিকিউরিটি এত স্ট্রং, হ্যাক করা যায় না। সবকিছু কন্ট্রোলে। তবুও নাবিল ভোরে একা ছাদে দাঁড়ায়, কারণ শান্তি এখনো মেশিন তৈরি করতে পারে না। ছোট 3 জন, আয়ান, রাফি, মায়া, ধানমন্ডি লাইফ। এবার অন্যরকম জীবন। ধানমন্ডির 6 ফ্ল্যাট, 5টা বেডরুম, গুছানো, পরিষ্কার, শান্ত পরিবেশ। আয়ান 20 অফিসে কাজ করে, নিজের লাইফ নিজে ম্যানেজ করে। রাফি 18, পড়াশোনা, ফ্রিল্যান্স, নিজের ছোট গ্যাজেট ব্যবসা। হোয়াটসঅ্যাপ, হ্যান্ডফোন, স্মার্টফোন সব বিক্রি করে নিজের ইনকাম আছে। মায়া 18, পড়াশোনা, ফ্রিল্যান্স, নিজের ইনকাম, নিজের স্বাধীনতা। এদের বাসাতেও আছে আই রবার্ট, কিন্তু এখানে রোবট শুধু কাজের জন্য, জীবন চালানোর জন্য না। সন্ধ্যায় চা, হালকা গান, ল্যাপটপে কাজ, নিজের সময়। কোনো চাপ নেই। মিলন মেলা, বাস্তবতা আবার সামনে। সবাই যখন গ্রামের বাড়িতে এক হয়, 6, 8, 10, 24টা বাচ্চা, সাথে একাধিক আই রবার্ট। রোবটরা দৌড়াচ্ছে, কাজ করছে, খাবার দিচ্ছে, কিন্তু বাচ্চাদের শব্দ সবকিছুকে ছাপিয়ে যায়। পুরো বাড়ি এক বিশাল ছারেক এনার্জি। উপলব্ধি। এক কোণে বসে আয়ান, রাফি আর মায়া। রোবট পাশ দিয়ে খাবার নিয়ে গেল। একটা বাচ্চা কাঁদছে, আরেকটা দৌড়াচ্ছে। মায়া ধীরে বলল, এই লাইফটা আমি চাই না। রাফি বলল, আমি টাকা ইনকাম করি, নিজের মতো চলি, এইটাই আমার জন্য নাও। আয়ান একটু চুপ থেকে বলল,
টেকনোলজি সব সহজ করে, কিন্তু লাইফের চাপ কমায় না সব সময়। তারা ভালোবাসার বিরুদ্ধে না, তারা শুধু নিজেদের বুঝে গেছে। বাবা মায়ের উপলব্ধি। সালমা এসে বসল। চারপাশে মানুষ, রোবট, শব্দ, দায়িত্ব। সে ধীরে বলল, আমরা ভাবতাম বড় পরিবার মানেই সুখ। একটু থেমে, কিন্তু এখন বুঝি শান্তি ছাড়া সুখ পুরো হয় না। রহমান বলল, তোমরা নিজের মতো বাঁচো। শেষ দৃশ্য। সব আগের মতোই। মিরপুর ব্যস্ত। উত্তরা সুন্দর কিন্তু ক্লান্ত। গ্রামের বাড়ি বড় কিন্তু ভরা। আর ধানমন্ডি, রাতে জানালা খোলা, হালকা বাতাস। রোবট নির্বে স্ট্যান্ডেতে। টেবিলে চা রাখা। কেউ তাড়াহুড়ো করে না। এখানে শান্তি আছে। শেষ কথা। টেকনোলজি জীবন সহজ করে, কিন্তু কোন জীবন বেছে নেবে সেটা এখনো মানুষের সিদ্ধান্ত। কেউ বড় পরিবারের সুখ খুঁজে পায়, কেউ শান্ত জীবনে। দুটোই ঠিক, কিন্তু নিজের জন্য ঠিকটা বেছে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।